ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজকে আমার আলোচনার বিষয় ক্লাস 12-এর জিওগ্রাফি প্র্যাকটিক্যালের রাশিবিজ্ঞানের থেকে পরিসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন। তো এই পরিসংখ্যা বহুভুজ তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষায় প্রতিবারই কোনো না কোনো একটা সেটে দিয়ে দেয়। সেই মতো করে আমি একটা কোয়েশ্চেন এখানে বানিয়েছি তোমাদের জন্য। দেখো, নিচের সারণীটি থেকে একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। এখানে দুটো ভেরিয়েবল দেওয়া আছে, একটা প্রাপ্ত নম্বর আর একটা ছাত্র সংখ্যা। প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে 20 থেকে 30, 30 থেকে 40, 50 থেকে 60, এভাবে 70 থেকে 80 পর্যন্ত আছে। আর ছাত্র সংখ্যা মানে পরিসংখ্যাগুলো দেওয়া আছে 8, 14, 35, 42, 30, 22। এতটুকু তোমাদের প্রশ্নের অংশ থাকবে, ঠিক আছে। একটি প্রশ্ন দিয়ে দেবে এবং তার হচ্ছে তোমাদের প্রথমে ক্যালকুলেশন করে সমাধানটা করতে হবে, তারপরে সেটাকে তোমাদের গ্রাফে রিপ্রেজেন্ট করতে হয় পরিসংখ্যা বহুভুজ, ঠিক আছে। তো এর সমাধান পদ্ধতিতে আমরা চলে যাব। দেখো, নিচে সমাধান লেখা আছে। সমাধান করতে গেলে আমাদের কয়েকটা বিষয় মনে রাখতে হবে এবং কয়েকটা হেডলাইন আমাদের মাথায় রাখতে হবে। যেমন এখানে প্রথমে রয়েছে এই প্রাপ্ত নম্বর, মানে যেটা রয়েছে 20 থেকে 30, 30 থেকে 40, এভাবে যেগুলো রয়েছে 70 থেকে 80 পর্যন্ত। তো সেগুলো আমরা প্রাপ্ত নম্বর, এটা অ্যাকচুয়ালি শ্রেণী সীমানা হিসেবে আমরা ধরে নেব। তো প্রাপ্ত নম্বর শ্রেণী সীমানা, ঠিক আছে। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, এই যে বিষয়গুলো আছে এখানে একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছটা আছে। আমরা নিয়েছি দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। দুটো এক্সট্রা নিতে হবে, উপরের দিকে একটা, নিচের দিকে একটা এক্সট্রা নিতে হবে। সেটা কেন পরে বলছি, দেখো। তো 20 থেকে 30, 20 থেকে 30, 30 থেকে 40, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, এই পর্যন্ত। এই প্রথমে এই যে এটা, এই 10 থেকে 20 আর 80 থেকে 90, এই দুটো এক্সট্রা তোমাদের নিতে হবে, ঠিক আছে। এবার এগুলো তোমাদের এক্সট্রা কেন নিতে হবে, কারণ যখন আমরা আঁকবো তখন দুদিকেরই হচ্ছে মানে 0 থেকে শুরু করতে লাগবে। ধরো পরিসংখ্যা বহুভুজটা তো এরকম ধরনের হতে থাকবে, তো দুই দিকে 0 থেকে তোমাদের স্টার্ট করতে হবে। এই জন্য 0 থেকে আমাদের নিতে হবে, এই জন্য এক্সট্রা দুটো ঘর নিতে হবে। আর পরিসংখ্যা বহুভুজ সবসময় মধ্যবিন্দু দিয়ে আঁকতে হয়। এর জন্য দেখো পরের লাইনটা আমি দিয়েছি মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু কি করে বের করতে হয়, এই যে শ্রেণী সীমানায় যে দুটো ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা রয়েছে, ধরো এখানে 20 আর 30 রয়েছে, সেই দুটোকে যোগ করব, প্লাস করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 20 আর 30 হবে 50, 50কে 2 দিয়ে ভাগ করলে 25। একই রকমভাবে 30 আর 40কে 2 দিয়ে ভাগ করব, ভাগ করলে 70 হয়, 70কে 30 আর 40কে যোগ করবো, 70 হলো, 2 দিয়ে ভাগ করলে হয়ে গেল 35। এরকম করে প্রত্যেকটাকে আমরা এরকমভাবে করবো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে এগুলো পেয়ে যাবো, মধ্যবিন্দুগুলো পেয়ে যাবো। এখানেও তেমনি তাই করব, 10 আর 20 যোগ করে 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15, শেষেরটাও তাই। 80 আর 90কে যোগ করলে হবে তোমার 170, 170কে 2 দিয়ে ভাগ করলে 85, এরকমভাবে হবে। এবার ব্যবধানটা কি, প্রথমটা আমরা 0 হিসেবে রেখে দেবো, ঠিক আছে, যেহেতু আমরা এটা নিজেরা নিয়েছি। তারপরে যেগুলো রয়েছে 20 থেকে 30, গ্যাপটা কতটা আমরা এর আগেও শিখেছি, 20 থেকে 30 10 গ্যাপ, এই 10 ব্যবধান। 30 থেকে 40 10, প্রত্যেকটা 10 10 ব্যবধান আমরা করে দেবো। এবার অনুভূমিক স্কেল বলতে ভূমি বরাবর যে স্কেলটা আমরা নেই 1 সেমিতে, ন্যাচারালি আমরা এখানে যেহেতু 10 ব্যবধান রয়েছে তাহলে 10 শ্রেণী সীমানা নিতে পারি, ঠিক আছে। প্রথমটা 0 নেব, কারণ 0 আমরা ধরে রেখেছি, প্রথমটা 0। তারপরে 1 সেমি 1 সেমি 1 সেমি করে আমরা লিখে দিতে পারি। এবার নেক্সট আছে পরিসংখ্যা, এই যেটা আমাদের ছাত্র সংখ্যা ছিল, এই যে আমাদের প্রশ্নে ছাত্র সংখ্যা 8, 14, 35, 42, 30, 22। কোনগুলোতে নেব, এই যে দেখো 20 থেকে 30, এই যে 20 থেকে 30 8, 30 থেকে 40, 30 থেকে 40 14, এই 30 থেকে 40 14, 30 40 থেকে 50 35, এই 40 থেকে 50 35, 50 থেকে 60, 50 থেকে 60 42 আছে, 60 থেকে 70, 60 থেকে 70 30 আছে, 70 থেকে 80 22, 70 থেকে 80 হচ্ছে 22। আর উপরে আর নিচে যে দুটো ধরেছি সেই দুটো 0 0, 10 থেকে 20, এটা যেহেতু আমরা নিজেরা ধরেছি, দুদিকে দুই প্রান্তে আমরা 0 আমরা দুটো পরিসংখ্যা নিয়েছি আমাদের সুবিধার জন্য, মানে ড্রয়িং করার সুবিধার জন্য 0 0 দিয়েছি। এবার উল্লম্ব স্কেলটা আমাদের ধরতে লাগবে, আমাদের হাইয়েস্ট মানটা দেখতে হবে যে হাইয়েস্ট এখানে কত আছে। দেখতে পাচ্ছি এই যে এখানে 50 থেকে 60-এর ঘরে 42 আছে। তো এটাকে যদি আমরা মোটামুটি 5 স্কেল ধরি, তো 5 এটা 40, ওই 8-এর একটু বেশি হচ্ছে, মোটামুটি আমাদের ধরো 8 সেমির একটু বেশি, মোটামুটি 9 সেমি নিলেই আমাদের ছবিটা করতে পারবো, স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। তো হাইয়েস্ট মানটাকে মনে রাখবে সবসময়, স্কেল ধরার ক্ষেত্রে হাইয়েস্ট মানটাকে লক্ষ্য করবে, হাইয়েস্টটাকে তুমি লক্ষ্য করবে, হাইয়েস্টটাকে লক্ষ্য করবে, হাইয়েস্টটার হিসেবে তোমাকে করতে হবে। তো এখানে আমি 5 লিখেছি, উল্লম্ব স্কেল 1 সেমি সমান সমান 5 পরিসংখ্যা, 0 0ই হবে। 8কে 5 দিয়ে ভাগ করে 1.6 সেমি, 14কে 5 দিয়ে 2.8 সেমি, এরকম করে প্রত্যেকটাকে আমরা ভাগ করে স্কেলগুলো পেয়ে গেছি। এই বিষয়টা যে হলো,
এই আমাদের ক্যালকুলেশন পার্টটা পুরোটা এখন কমপ্লিট হলো। এই ক্যালকুলেশন পার্টটার মধ্যে থেকে আমরা এই যে উলম্ব স্কেলে যে পরিসংখ্যাগুলো পেয়েছি এই বিষয়টা এবং মধ্যবিন্দু, এই দুটো ইম্পর্টেন্ট বিষয়, এই দুটো থেকে আমরা কি করব, আমরা এখন ছবিটাকে করব গ্রাফিক। গ্রাফিক কী করে করতে হয় দেখার জন্য প্রত্যেকে তোমরা ভিডিওটাতে ফলো রাখো। দেখো, পরিসংখ্যা বহুভুজ করার জন্য আমরা একটা গ্রাফ নিয়ে নিয়েছি। এখানে আমরা দেখব প্রথমে যে কটা বিষয় ছিল, 1 2 3 4 5 6, 6টা বিষয় ছিল, তাই না? মানে 6টা রেঞ্জ ছিল প্রাপ্ত নম্বরের এবং পরিসংখ্যাও 6টা ছিল। তার জন্য আমাকে 1 সেমি বেশি নিতে হবে। এখানে যতটা প্রশ্নে যতগুলো ছিল, এখানে তো 8টা হয়ে গেছে, দুটো এক্সট্রা বাড়িয়ে দিয়েছি, কিন্তু মূল তোমার 6টা ছিল। তার জন্য তোমাকে 1 সেমি বেশি নিতে হবে। 6টা আছে মানে 1 সেমি, মানে 7 সেমি আমাকে নিতে হবে, ঠিক আছে? তো আমি মোটামুটি 7 সেন্টিমিটার নিয়ে নেব, মাঝখানে বরাবর 7 সেন্টিমিটার নিয়ে নেব। 7 সেন্টিমিটার নিয়ে নিলাম। এবার আমাকে দেখতে হবে যে এটা অনুভূমিক বরাবর নিয়ে নিলাম। এবার উল্লম্ব বরাবর কত সেন্টিমিটার নিতে হবে দেখা যাক। উল্লম্ব বরাবর হাইয়েস্ট দেখতে পাচ্ছি 8.4, তো মোটামুটি আমি 9 সেন্টিমিটার নিয়ে নেব। উল্লম্ব বরাবর আমার একটু বাড়তি নিতে হবে, 9 সেন্টিমিটার নিয়ে নেব, ঠিক আছে? এই যে 9 সেন্টিমিটার নিয়ে নিলাম, এই যে 9। তো এবার আমি এখানে অনুভূমিক বরাবর মাপটা পেয়ে গেছি, উল্লম্ব বরাবর মাপটা পেয়ে গেছি। এবার একটা বক্সের মতন আমি এটাকে করে দেবো। এদিকে ডান দিক বরাবর এটাকে এক্সটেন্ড করে দেবো দাগটাকে মোটামুটি, হ্যাঁ এই পর্যন্ত। আর এদিকটা উপর থেকে নিচ পর্যন্ত একটা দাগ আমি নামিয়ে দেব। এবার অনুভূমিক বরাবর যে বিষয়গুলো হবে, অ্যাকচুয়ালি মধ্যবিন্দু, আমরা এখানে যে মধ্যবিন্দু পেয়েছি না, এই মধ্যবিন্দুগুলোকে আমরা অনুভূমিক বরাবর লিখে দেবো। 15, 25, 35, 45 এগুলোকে আমরা লিখে দেবো। তো প্রথমটা হবে 15, তারপরে হবে 25, দেন 35, 45, 55, 65, 75, 85, হ্যাঁ দেখো 85 পর্যন্ত। তো এই দুটো, এই যে দেখো এইদিকে 15 আর এই যে 85, প্রথমে এবং শেষে এই দুটো কিন্তু আমরা এক্সট্রা নিয়েছি, ঠিক আছে? এই দুটো কিন্তু আমরা এক্সট্রা নিয়েছি, এই দুটো 0 থেকে শুরু হবে। ছবিটা যখন আমরা শুরু করব, মানে লাইনটা যখন আমরা আঁকা শুরু করব, পরিসংখ্যা বহুভুজটা যখন আঁকা শুরু করব আমরা, তখনই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, তো এখানে দেখো এটা আমরা লিখেছি, এগুলো অ্যাকচুয়ালি কি, এগুলোকে কি বোঝাচ্ছে? এগুলো শ্রেণীসীমানা, তাই না? এগুলো হচ্ছে শ্রেণীসীমানা। শ্রেণীসীমানার মধ্য দিয়ে আমরা মধ্যবিন্দু পেয়েছি, এগুলোকে মধ্যবিন্দু লিখে দেবো, রাইট? মধ্যবিন্দু, এগুলোকে লিখবো মধ্যবিন্দু, লিখে দিলাম। এটা মধ্যবিন্দু হয়ে গেল। এবার এই যে এদিকে উল্লম্ব বরাবর আমাদের লিখতে হবে। উল্লম্ব বরাবর আমরা কি শো করব? পরিসংখ্যা, যেটা ছাত্র সংখ্যা, তাই না? সেটা কত কত করে আছে স্কেল, আমরা 5 পরিসংখ্যা ধরেছি। তো এটা আমরা 0 ধরবো, দেন 5, তারপরে 10, 15, 20, 25, 30, 35, 40, 45 পর্যন্ত নিয়েছি। ওকে, হয়ে গেল। তো এগুলো কি বোঝাচ্ছে? এগুলো বোঝাচ্ছে পরিসংখ্যা, ছাত্র সংখ্যা অ্যাকচুয়ালি। তো আমরা লিখব পরিসংখ্যা ব্র্যাকেটে ছাত্র সংখ্যা, পরিসংখ্যা ব্র্যাকেটে দেব ছাত্র সংখ্যা। এবার আমরা স্কেল দিয়ে দাগগুলোকে এক্সটেন্ড করে দেবো, ওপর এই বরাবর, ওপর নিচ বরাবর আমরা সেটাকে এক্সটেন্ড করে দেবো, এরকম অ্যারো দিয়ে দেখিয়ে দেবো। নিচে অনুভূমিক দাগটাও সেম করবো, অনুভূমিকভাবে একটা দাগ দিয়ে দেবো, অনুভূমিকভাবে একটা দাগ দিয়ে দেবো নিচে, হ্যাঁ এই বরাবর আমরা দাগটা দিয়ে দেবো, দুদিকে আমরা এক্সটেন্ড করে দিলাম। এবার আমাদের স্ট্রাকচারটা গঠন করা হয়ে গেল। এবার পরপর মানগুলোকে নেব। তো আমি বলেছিলাম, এই দেখো, এই যে 10 থেকে 20, 10 থেকে 20 এটা পরিসংখ্যা কত? 0। 10 থেকে 20 অ্যাকচুয়ালি মধ্যবিন্দু, মধ্যবিন্দু এই যে 15 পেয়েছি, এই যে 15, এই 15, এই বরাবর 0, মানে এইটা 0 হয়ে গেল, এটা 0। এখানে আর আমরা উপরে উঠতে পারবো না, আমরা এখানেই গোল করে দেবো, এই 0 পেয়ে গেলাম, একটা ডট দিয়ে গোল করে দেবো। তারপরে 25 বরাবর মধ্যবিন্দু কত আছে? 1.6, 1.6, 1.56, 1.6 আমরা নিয়ে নিলাম। এবার 35 বরাবর মধ্যবিন্দু, এটা হয়ে গেল। 35 বরাবর আমরা কত নেব? 2.8 সেন্টিমিটার। তো এই বরাবর যাব 1, 2, 2.5, 6, 7, 8 সেন্টিমিটার নেব, 2.8 সেন্টিমিটার ডট দিয়ে গোল করে দেবো। তারপরে 45 বরাবর কত আছে? 45 বরাবর 7 সেন্টিমিটার, 45 বরাবর 1, 2, 3, 4, 5, 6, 7 সেন্টিমিটার ডট দেবো, গোল করব। সবসময় মনে রাখবে এই ডট আর গোল, এই গোলটা যাতে একই রকম থাকে, একটা বড় একটা ছোট করবে না, তাতে দেখতে খারাপ লাগবে। তারপরে 55 বরাবর, 55 বরাবর কত আছে? 8.4 সেন্টিমিটার, 55,
1 2 3 4 5 6 7 8 8.4 ও দিস ইজ দ্য হাইয়েস্ট মেবি ওকে তারপরে চলে গেল কত 65 বরাবর 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার 1 2 3 4 5 6 6 সেন্টিমিটার হয়ে গেল তারপর নেক্সট আছে 75 বরাবর 4.4 4.4 75 1 2 3 4 4. এই যে 4 সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম এবার দেখো এই যে 85 এ তো জিরোই হবে এই যে 85 বরাবর দেখো জিরো তাই না মানে এই যে 85 বরাবর এই যে এখানে জিরো হয়ে গেল মানে এই যে এই দুটোকে কি আমরা হেল্প নিলাম এই দুটোর আমরা হেল্প নিলাম মানে আমরা পরিসংখ্যা বহুভুজটা আঁকার জন্য এই দুটোকে আমরা এক্সট্রা নিয়েছি এই দুটোর উপর বেস করে আমরা আঁকবো তো একটা কাজ করবে এটাকে ফ্রি হ্যান্ডে কিন্তু যোগ করবে না ফ্রি হ্যান্ডে যোগ করবে না এটার জন্য স্কেল দিয়ে যোগ করতে হবে ঠিক আছে এই যে প্রত্যেকটা ডটকে মানে 15 থেকে 25 জুড়ে দিলাম 15 থেকে 25 তেমনি এই 25 থেকে 35 জুড়ে দেব 25 থেকে 35 জুড়ে দেব 35 থেকে 45 জুড়ে দেব 35 থেকে 45 পর সুন্দরভাবে স্কেল ধরে জুড়ে দেবে তারপরে কত আছে 45 থেকে 55 জুড়ে দেবে এরকমভাবে সুন্দরভাবে স্কেল দিয়ে মাঝ বরাবর বসিয়ে করে দেবে তারপরে 55 থেকে 65 চলে আসবে নিচের দিকে নেমে আসলো 55 থেকে 65 দেন আছে 65 থেকে 75 65 থেকে 75 সুন্দরভাবে এরকম সোজা করে ডাক দেবে তারপরে 75 থেকে একদম 85 একদম লাস্টটি নিচে চলে আসবে একদম শেষে চলে আসলে ব্যাস এই তো সুন্দর হয়ে গেল তাই না পরিসংখ্যা বহুভুজটা আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার আমাদের হেডলাইন দিতে হবে এবং নিচে যে স্কেলটা ধরেছি মূলত উলম্ব স্কেলটা দিলেই হয়ে যাবে অনুভূমিকটা এখানে দেওয়ার প্রয়োজন হবে না ঠিক আছে তো এখানে আমরা হেডলাইন লিখবো এবং উলম্ব স্কেলটা আমাদের লিখতে হবে দেখো হেডলাইনটা করা কমপ্লিট হয়ে গেছে পরিসংখ্যা বহুভুজ লিখেছি আর ব্র্যাকেটে লিখেছি ছাত্র সংখ্যা ও প্রাপ্ত নম্বর কারণ এখানে প্রাপ্ত নম্বর ও ছাত্র সংখ্যায় দিয়েছে এবার নিচে আরেকটা বিষয় লিখেছি কি উলম্ব স্কেল এটা ভেরি ইম্পর্টেন্ট উলম্ব স্কেল 1 সেমি সমান 5 পরিসংখ্যা কারণ আমরা এখানে 1 সেমিতে 5 পরিসংখ্যা ধরেছি এবার এটা তোমাদের আরও ভালোভাবে প্রেজেন্ট করার জন্য এখানে আমি একটু কি দিয়েছি একটু হালকা শেড করে দিয়েছি পেন্সিল কালার দিয়ে পেন্সিল দিয়ে আমি একটু শেড করে দিয়েছি তাহলে দেখতে সুবিধে মানে ভালো লাগছে এবার আরেকটা কাজ মানে তোমরা ফাইনালি করবে সেটা হচ্ছে চারদিকে ডাবল লাইনের একটা বাউন্ডারি করে দেবে চারদিকে ডাবল লাইনের একটা বাউন্ডারি করে দেবে তাহলে আরও দেখতে তোমাদের ভালো লাগবে তো এই ছিল আমাদের আজকের ক্লাস পরিসংখ্যা বহুভুজ নিয়ে পরিসংখ্যা বহুভুজের ক্যালকুলেশন পার্ট এবং তার ড্রয়িং পার্ট গ্রাফে কী করে করতে হয় আমরা দেখে নিলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং যদি কোথাও বুঝতে প্রবলেম হয় কমেন্টে জানাবে আবার আমাকে আর ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো লাগে এবং চ্যানেলটিকে অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই ধন্যবাদ